হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের দিনটা এইখান থেকেই শুরু করছি। দেখো, সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে এক জায়গায় যাওয়ার আছে, ওই জন্য তাড়াহুড়ো করছি। দেখো, দুদিকে দুই কড়াই বসিয়ে একদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আর একদিকে মাছের মশলা কষাতে শুরু করে দিয়েছি। তোমরা ভাবছো এরা আবার অনুষ্ঠান বাড়িতে যাবে, আবার সেই অনুষ্ঠান বাড়িতে গিয়ে পাত পেরে খেতে শুরু করে দেবে? এদের কি আর কোনো কাজ নেই নাকি? অনুষ্ঠান বাড়ি এদের আর শেষ হচ্ছে না? আরে না না, আজকে অনুষ্ঠান বাড়ি যাব না, আজকে আর অন্য এক জায়গায় যাব। সেটা তো এখনই বলবো না, না না, এখন তো বলা যাবে না। জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং সাথে থাকো, আর কমেন্ট করে বলো আমাদের ভিডিও তোমাদের দেখতে কেমন লাগে। দেখে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। মাছ ভাজাগুলো এক এক করে আমি তুলে ফেলছি। তোমরা কি জানো এটা কি মাছ? ছি ছি, কি প্রশ্ন করে বসলাম! এটা তো খুব কমন মাছ, অবশ্যই তোমরা সবাই জানো এটা কি মাছ। হ্যাঁ হ্যাঁ, যেটা ভাবছো সেটাই। এটা ভোলা মাছই রান্না করছি আজকে। আজকে ভোলা মাছের ঝাল হবে। তাই ওদিকে আমি অলরেডি পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে আরও কয়েকটা মাছ, আর এই দেখো মাছের কানকোগুলো আমি কিন্তু ফেলি না, এটা দিয়েও আরেকটা সুন্দর তরকারি রান্না করব। তাই এই মাছের কানকোগুলো আমি রেখে দিয়েছি। এই রান্নাটা অবশ্য আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। তোমাদের তো আগেই বলেছি আমার শাশুড়ি মা যে কোনো চচ্চড়ি খুব সুন্দর বানাতে পারে, ওই দেখেই আমার কিছু কিছু শেখা। তবে শাশুড়ি মার মতন অত টেস্টি আমি বানাতে পারি না, ওই খাওয়ার মতন হয় আর কি। কোনোদিন আবার সেটাও হয় না। জানো তো, তোমাদের দাদা খাওয়া নিয়ে খুব খুঁতখুঁতে, তাই ওর জন্যই এটা ওটা রান্না শিখতে হয় আর কি। তবে একেবারেই যে অকর্মার ঢেকি তা নয়, কিছু কিছু রান্না আমিও পারি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওদিকে পেঁয়াজ ভাজাও হয়ে এসছে। পেঁয়াজের মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। গোটাই চিড়ে দিই, বেটে খুব একটা আমাদের বাড়িতে খাওয়া হয় না। এরপর আমি আদা বাটা, রসুন বাটা খুব অল্প সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এরপর একটা টমেটো ছোট ছোট করে কেটে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর যা যা মশলা লাগে আর কি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো সবই দিয়ে আমি অল্প কিছুক্ষণ কষিয়ে জল ঢেলে দেবো। এদিকে ভোলা মাছ সব ভাজা হয়ে গেল। সব মাছগুলোকে তুলে আমি পুটুনের একটা কই মাছও ভেজে নিচ্ছি। এখন পুটুনের কই মাছ ভাজা হয়ে গেলে ওর ঝোলও চাপিয়ে দেবো। এদিকে দেখো, এই কড়াইতে ঝালের মশলা ফুটতে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিয়ে 5-7 মিনিট ফোটালেই রেডি হয়ে যাবে ভোলা মাছের ঝাল। এরপর আমি পুটুনের খাবারটাও রেডি করে নেব। এদিকে দেখো, আমি একটু ধনে পাতাও অ্যাড করে দিচ্ছি। এটা গাছ থেকে একটু আগেই তুলে নিয়ে আসলাম। এই ধনেপাতা আমার তো যে কোনো মাছে দিলেই খুব ভালো লাগে টেস্ট। তোমরা জানিও তো তোমাদের কার কার ধনেপাতা খেতে ভালো লাগে। আর আমাদের বাড়িতে আমার বাবা মানে শ্বশুরমশাই অনেক ধরনের গাছ লাগিয়েছে, তোমাদের অন্য ব্লগে একদিন সব ঘুরে ঘুরে দেখাবো। দেখো, আমাদের ভোলা মাছের ঝাল রান্নাও রেডি হয়ে গেল। এখন এটা নামিয়ে নিচ্ছি। এখন পুটুনের মাছের ঝোলটাও চাপিয়ে দিচ্ছি। ওর মাছের ঝোলে একটু জিরে ফোড়ন দিয়ে যে ধরনের সবজি হাতের কাছে পাই সেই সবজি দিয়েই ওকে মাছের ঝোলটা বানিয়ে দিই। ওকে আসলে সব ধরনের সবজি খাওয়ানোর চেষ্টা করি। আজকে একটু আলু, কুমড়ো আর বিনস দিয়ে রান্না করছি। বিনস আর কুমড়োটা কিন্তু আমাদের গাছের, তবে আলুটা গাছের নয়, আলুটা বাবা কিনেই এনেছে। বাকি দুটো বাবা একটু আগেই গাছ থেকে তুলে নিয়ে আসলো, তারপর এই রান্না করছি। পুটুনের মাছের ঝোল সিম্পলভাবেই করার চেষ্টা করি। শুধু নুন, হলুদ, জিরে গুঁড়ো আর একটুখানি আদা বাটা দিয়ে
মাছের ঝোলটা করি। বেশি সবজি আমি ভাজিও না, হালকা একটু কড়াইতে তেল দিয়ে টেলেই জল ঢেলে দিই। একটু হালকা সেদ্ধ সেদ্ধ হয়ে এলেই মাছটা দিয়ে একটু ফুটে এলেই নামিয়ে ফেলি ওর মাছের ঝোল। এদিকে মাছের ঝোলটা ফুটতে থাকুক, আমি আরও কিছু সবজি কেটে নিই। এদিকে দেখো আমি একটু আলু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এদিকে দেখো পুটুনের মাছের ঝোলে অনেকটাই ঝোল কমে এসেছে আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই আমি মাছটাকেও দিয়ে দিলাম। দিয়ে আর 2-3 মিনিট ফুটিয়ে আমি এটাকে নামিয়ে ফেলি। প্রায় হয়েই এসেছে। কি হয়েছে? যা হয়ে গেছে, জল শেষ? দাও, ভরে দেবো। ঠিক আছে। কোথায় জল কোথায় থাকে? জল কোথা থেকে ভরবো আমি? ওইখান থেকে? আসো। তুমি ভরতে পারো না? তুমি একা একা ভরতে পারো না? ও, মা ভরে দেবে? ওই পেট পার করছো কেন? পেট নামাও, জামা নামাও। কোথায় যাচ্ছ? জুতো পরো। জুতোটা কোথায়? এই তো জুতো পরো। কি জাল দিচ্ছ এখানটাতে? এদিকে বাবা এখন হলুদ সেদ্ধ করছে গোবর জল দিয়ে। দেখো কত বড় হাঁড়িতে বসিয়েছে। উঠোনের সাথে কথা বলতে বলতে এদিকে আমার সবজি পুরো সেদ্ধ তো হয়েই গেছে, কিন্তু ঝোলটা একটু বেশি আজকে টেনে গেছে। আর কি করব, এইটাই নামিয়ে ফেলতে হবে। এখন ওই আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করব। ওই যে বললাম ভোলা মাছের কানকোগুলো রেখে দিয়েছি, ওই কানকো দিয়ে আজকে চচ্চড়িটা হবে। এদিকে দেখো যেই আলুগুলো কাটছিলাম সেই আলুগুলো 2টো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু তেলে জিরে ফোড়ন দিয়ে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর ওদিকে একটা বেগুন ছোট ছোট করে কেটেও হালকা একটুখানি তেলে আমি আগেই একটু ভাপিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে দেখো সব কাটাকুটি আমার মোটামুটি শেষের দিকেই, ওই জন্য এই জায়গাটা ভালো করে ক্লিন করে নিই, নাহলে দেখতেও কেমন বিচ্ছিরি লাগে আমার। ওই জন্য আমি রান্না করি আর একদিকে ক্লিন করি। রান্না মোটামুটি শেষের দিকেই হতে চললো। বটি চাকু সব ধুয়ে আমি একটু জায়গাটা ক্লিন করে নিচ্ছি। এদিকে দেখো আলুগুলো মোটামুটি হালকা করেই ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু আদা রসুন বাটা সবই একসাথে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো মতন নেড়ে ওর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে এখন ভালো মতন কষিয়ে নিতে হবে। একটু গ্যাসটা তখন লো ফ্লেম করেই আমি একটু কষিয়ে নিই। কষানো হলে চচ্চড়িটা খেতে আর একটু টেস্ট হয়। আমাদের এই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে মোটামুটি সব ধরনের রান্নাতে একটু পেঁয়াজ রসুন এরা খেতে পছন্দ করে। মানে আমার শ্বশুর মশাই, আমার বর সবাই মোটামুটি পেঁয়াজ রসুন দেওয়া তরকারি খেতে পছন্দ করে। কিন্তু আমাদের বাপের বাড়িতে আবার এরকমটা হয় না, জানো। আমাদের বাপের বাড়িতে পেঁয়াজ রসুন ছাড়া শুধু আদা জিরে বাটা দিয়েই বেশিরভাগ সবজি হয়। সে যে কোনো সবজি বলো না কেন, শুধু ডিম আর মাংস ছাড়া বেশিরভাগ মাছও আমাদের পেঁয়াজ রসুন ছাড়াই রান্না হয়।
আমারও এখানে এসে প্রথম প্রথম খেতে খুব অসুবিধা হতো, সবই দেখছি পেঁয়াজ রসুন দিয়ে, কিন্তু এখন আবার খেতে খেতে অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন এগুলোই ভালো লাগে। অবশ্য রান্নাও করতে শিখে গেছি। এদিকে দেখো আমার কষানো মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে, এখন হালকা করে জল ঢেলে দেবো। এই চচ্চড়িতে বেশি জল দেওয়ার দরকার নেই, হাফ কাপ জল দিলেই তোমাদের মোটামুটি আটো আটো চচ্চড়ি রেডি হয়ে যাবে। এরপর আমি 5-10 মিনিটের জন্য, 5-10 মিনিটও লাগবে না, 5-7 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রাখবো, তাহলেই আস্তে আস্তে জলটা মরে যাবে। এরপর পাশের তাওয়াতে আমি কটা কুমড়ো ভাজাও চটপট করে ভেজে নিচ্ছি। এদিকে কুমড়োগুলো দিয়ে দিলাম, এদিকে দেখো ঢাকা তুলে আমি কানকোগুলো দিয়ে দিচ্ছি, মাছের কানকোগুলো। এখন জল মোটামুটি কমেই এসেছে, আর একটু 2-3 মিনিট হলেই মোটামুটি আমার চচ্চড়ি রেডি। এদিকে দেখো আমার কুমড়ো ভাজাগুলো দেখো একদিকে পুড়েই যাওয়ার মতন অবস্থা, পুটুন এসে এত বিরক্ত করছিল যে কুমড়ো ভাজা উল্টাতেই পারিনি, দেখো কেমন কালো কালো হয়ে গেছে। আর এইদিকে আমার চচ্চড়িও অলমোস্ট রেডি, এখন নামিয়ে ফেলবো। আর আমি এদিকে কটা পাঁপড় ভাজাও তাড়াতাড়ি করে ভেজে নিই। পুটুন জানো তো পাঁপড় ভাজা খেতে খুব পছন্দ করে, ও যখনই দেখবে পাঁপড় ভাজা ভাজছি ও তখনই চলে আসবে, মা দাও করতে থাকবে। ঠিক মতন কথা বলতে পারে না, ঠিক ইশারাতে আমাকে বুঝিয়ে দেবে যে ও এটা খাবে। এখানে পাঁপড় ভাজাটা সেরে আমি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও হতে থাক। এদিকে দেখো আমি একটা জুসও খাচ্ছি ভাত বসিয়ে দিয়ে। তোমরা কি জানো আমি কিসের জুস খাচ্ছি? জানলে কমেন্ট করে জানিও কিন্তু। ওই দেখো আরেকজনের অবস্থা দেখো কেমন মেঝেতে প্যান্ট দিয়ে ঘষছে। আর এদিকে আমার আর যাওয়া হলো না, যেখানে যাব বলে তাড়াহুড়ো করে রান্না করলাম। আজকে তোমাদের বলেই দিচ্ছি, আজকে পুটুন যাবে পোলিও খেতে। ওই দেখো ওর বাবাকে পোলিও কার্ডটাও দিলাম, ওর বাবা এসে গেছে, তাই বললো আমি ওকে নিয়ে যাব, তোমাকে আর যেতে হবে না। তাই ওর বাবা এখন দেখো নোংরা ঘাঁটতে বসেছে, ওর বাবা জোর করেই ওকে নিয়ে যাচ্ছে, ও এখন যাবে না। আমি একটু হাত পা মুছিয়ে টুছিয়ে দিই, তারপর ওকে নিয়ে যাবে ওর বাবা। দেখো বাবু এখন পোলিও খেতে যাচ্ছে, সবাইকে বাড়ির সবাইকে টাটা করে দিল। কোথায় যাচ্ছিস রে? ওর পোলিও খেয়ে আস্তে আস্তে আমার ভাতটাও অলমোস্ট হয়েই যাবে। ওর আসতে এখনও 15-20 মিনিট টাইম লাগবে। আমাদের বাড়ি থেকে একটুই দূরে, বেশি দূর নয় অবশ্য, এই হেঁটে হেঁটে যাবে এই পাশেরই গলিতে। দেখো বাবু মশাই পোলিও খেয়ে দিয়ে স্নান টান করে ঘুমিয়েই পড়েছে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ব্লগ তোমাদের সাথে আবার দেখা হবে, টাটা।